ফেলল। শূন্যে ভেসে থাকা পুতুলটা ধীরে ধীরে দরজার দিকে এগুতে লাগলো। রতন মন্ত্রমুগ্ধের মতো পুতুলের পিছু নিল। তার মনে হলো কেউ তাকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে। বাইরে তখনও ঘন কুয়াশা। সেই কুয়াশার ভেতর দিয়ে পুতুলটা ভেসে ভেসে গোরস্থানের দিকে নয়, বরং রেল লাইনের দিকে যেতে লাগলো। রতন এই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে তার পিছু নিল। কিছু দূর যাওয়ার পর রতন দেখল কুয়াশার মধ্যে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে। তার পরনে ছেঁড়া ফ্রক, পায়ে জুতো নেই। মেয়েটি পুতুলটা বুকে জড়িয়ে ধরে রেল লাইনের উপর বসে আছে। এই মাইয়া, সর এখান থেকে, ট্রেন আইতেছে, কাটা পড়বি তো। দূরে ট্রেনের হুইসেল শোনা যাচ্ছে এবং ট্রেনের লাইট দেখা যাচ্ছে, কিন্তু মেয়েটি সরছে না। সে রতনের দিকে তাকিয়ে হাত ইশারা করে ডাকছে। রতন দৌড়ে গেল মেয়েটিকে বাঁচাতে, কিন্তু যেই সে মেয়েটিকে স্পর্শ করতে যাবে অমনি মেয়েটি ধোয়ার মতো মিলিয়ে গেল। রতন রেল লাইনের ওপর হুমড়ি খেয়ে পড়ল। সেখানে মেয়েটি নেই, কিন্তু লাইনের স্লিপারের ফাঁকে পড়ে আছে একটা ছোট্ট ডায়েরি। ডায়েরিটা ভিজে গেছে, কিন্তু ওপরে বড় করে লেখা টুনির ডায়েরি। এইটা তুই কই পাইলি রতন? ভাইজান, কাইল রাইতে ওই মাইয়া টুনি, ও আমারে রেল লাইনের কাছে ডাইকা নিয়েছিল। ও ও এই ডায়েরিটা আমারে দিছে। ও যেন কিছু কইতে চায়। পাতাগুলা তো শিশিরে ভিজা, কিন্তু কিছু লেখা বোঝা যায়। এই যে দেখ, এইখানে কিছু লেখা আছে। আজ আব্বু নতুন পুতুল কিনে দিয়েছে। আমি এটার নাম দিয়েছি লালু। সৎ মা লালুকে দেখতে পারে না। সৎ মা? ভাইজান, আরো আগান, শেষের পাতাটা দেখেন। ডায়েরির শেষের দিকের পাতায় কাঁচা হাতের লেখাগুলো আঁকাবাঁকা হয়ে আছে। ডায়েরির শেষ পাতায় লেখা আছে, আজ মা আমাকে খুব মারছে। বলছে আব্বু বিদেশ থেকে টাকা পাঠায় না, তাই আমাকে আর খাওয়াতে পারবে না। মা আমাকে ট্রেনের লাইনে রেখে আসতে চায়। আমি লালুকে নিয়ে পালাতে চাই, কিন্তু মা আমাকে খুঁজে পেয়েছে। তার মানে এইটা দুর্ঘটনা না? এই মাসুম বাচ্চাটারেও সৎ মা মাইরা রেল লাইনে ফালে আইখা গেছিল, যাতে সবাই ভাবে ট্রেনে কাটা পড়ছে, কিন্তু ট্রেনের ধাক্কা